বাইরে বিজয় উল্লাস চলবে, আবার কাউন্টিং বুথ থেকে রাত 12টার পর বাড়ি ফিরতে হবে। লোকসভার ফল ঘোষণার আগের দিন তৃণমূল বিধায়ক এহেন মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। গন্ডগোল পাকানোর চেষ্টা করলে পরিণাম ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মদন মিত্র। বিরোধীদের দমদম দাওয়াই দেওয়ার হুঁশিয়ারি দিয়ে মদন মিত্র বলেছেন, দমদম দাওয়াই ভোটের আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়। দমদম দাওয়াই পেটেও খাওয়া যায়, পিঠেও দেওয়া যায়। পাশাপাশি তৃণমূলের ভালো ফলের আশায় ভবানীপুরে যজ্ঞও করেছেন মদন মিত্র। এই 7 দফায় প্রায় 1.5 মাস ধরে পশ্চিমবঙ্গের মানুষের উপর যে মানসিক, শারীরিক এবং পাশবিক অত্যাচার হয়েছে, এর বিরুদ্ধে বাংলার মানুষ তারা গর্জন করতে চায়। তাই গানের নাম হচ্ছে জনগণের গর্জন, বিরোধীদের তর্জন। এদিকে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগের দিন বারুইপুরের আহারে বাংলাতে খোশ মেজাজে চায়ের আড্ডায় ধরা দিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এবং বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এখানে যারা যারা কাউন্টিং এজেন্ট হিসেবে যাচ্ছেন তারা সবাই অত্যন্ত পরীক্ষিত এবং শেষ অবধি লড়াইয়ের ময়দানে থাকাটাই তৃণমূল কংগ্রেসের কাজ। সেই জন্যই আজকেও টুকটাক মিটিং হচ্ছে এবং 81 দিন ধরে আমরা মাঠে পড়ে থেকে প্রত্যেকে, একজন বুথের কর্মী থেকে শুরু করে একজন টপ লিডারশিপ, স্পিকার সাহেব নিজে মাটি কামড়ে তৃণমূল কংগ্রেস পড়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে তো জনগণের রায় দেখার জন্য আমরা অপেক্ষা করছি, আমাদের করণীয় কিছু নেই। সন্দেশখালীতে আমাদের তৃণমূল কংগ্রেস জিতবে, বসিরহাটের তৃণমূল কংগ্রেস বসিরহাটের মধ্যেই তো পড়ে, বিপুল ভোটে জিতবে।